আমার ডান পাশে যিনি বসা, আপনার নাম কি? তাহের মিয়া, জনাব মোহাম্মদ আবু তাহের। উনি আমার মতো একদিন যুবক ছিল কি ছিল না? একটু জোরে বলেন। এখন কি উনি যুবক আছে? বুড়া বানাইছে কেডা? একটু জোরে কোন। বন্ধুরা বাবারা, আমার আল্লাহ কত সুন্দর করে আপনার বডিটাকে, আমার আল্লাহ কেমন কারিগর আপনার এই দেহটাকে বানাইলাম। এই মানব দেহটাকে আমার আল্লাহ বানাইয়া তার ভিতরে রূহ ঢুকাইয়া দিলাম। আমার আল্লাহ এমন একজন আল্লাহ গো, সেই মানুষের কাছে বারবার যদি কোনো মানুষ যায়, ওই মানুষটা বিরক্ত বোধ করে, তার কাছে খারাপ লাগে, বারবারে কেন আসিস? আমার আল্লাহ কয়, বান্দা যখন আমার কাছে বারবারে আসে, আমি আল্লাহ সবচেয়ে বেশি আনন্দ পাই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আমার বাবা, এই জন্য আল্লাহর ওলিদের বাজার সহবতে চলে যাও আমার বাবারা, বন্ধুরা রে আমার। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের শান থাকবে, থাকতেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আজর লা ইলাহা, আজর লা ইলাহা। বাইজান সময় কিন্তু বেশি নাই, আহা নিঃশ্বাসের কোনো বিষ, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কোনো বিশ্বাস আছে? সময় কি কম না বেশি? আমার ভাইরা, আরে হারুনপুরের বন্ধুরা, যেই দৌরুস মুবারক, লম্বা কথা বলা যাবে না, অনেক উলামায়ে কেরাম রয়েছে। আজকের মাহফিলের যিনি সম্মানিত আহ্বায়ক বন্ধুবর মাওলানা সৈয়দ এম.এ. শরীফ জালালী, আজকে 41তম আজিমুস শান উরুস মুবারক হারুনপুরের সভা। এটা কোনো নতুন সভা নয়, কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, 41 বছর আগে এই গ্রামে বহু মানুষ ছিল, আজকে তারা কোথায়? জোরে বলেন, একটু আওয়াজে বলেন। আমার ভাইরা যারা এখন কবরে রয়েছে, বন্ধুরে, তারা কি আর এই পৃথিবীতে কোনোদিন আসবে? একটু জোরে বলেন। ওরা কোনোদিন আসবে না বাজান। তাই একটু মরণের কথা স্মরণ করেন। এমন হতে পারে ও বন্ধুরা, আমার হারুনপুরের বাবারা, এই মাহফিলটা হতে পারে জীবনের শেষ মাহফিল, কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আপনি আমার কি দাম আছে? আপনি আমার এই দেহের কি দাম আছে? ও বন্ধুরা, প্রত্যেকটা দিন বিভিন্ন মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যায় বাজান, ইউটিউবে খবর পাওয়া যায়, কারো বাবা মারা গেছে, কারো বোন মারা গেছে, কারো দাদা, কারো দাদি, কারো দিদা, এরকম ভাবে মৃত্যুর সংবাদ আপনি আমার কাছে আসে কি আসে না? কথা বলেন বন্ধুরা আমার। ও হারুনপুরের বাবারা, আজকে আপনাদের গ্রামে এমন একজন আল্লাহর ওলি এসেছে, যিনি ঐতিহ্যবাহী গুণীয়ক দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, যিনি বিভিন্ন দেশ সফরকারী, যিনি বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, আল্লামা আল হাস শেখ ইব্রাহিম শাহ
মাদ্দাসিল্লাহুল আলিয়া, আপনাদের গ্রামে তশরিফ এনেছে, আপনি আমার ভাগ্য ভালো না খারাপ? একটু জোরে বলেন। ও বন্ধুরে, জীবনে কত মাহফিলে গেলাম, কত বন্ধুর বাড়িতে গেলাম, কত বান্ধবীর বাড়িতে গেলাম। ঈদ উল ফিতরের ছাদ, ঈদের দিন কত মানুষ রাস্তায় ঘোরাঘুরি করেছে আনন্দ ফুর্তি করার জন্য। আমার ভাইরা, বিভিন্ন খবরে দেখলাম কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, গত কিছুদিন আগে নাসিরনগর থানার একটি গ্রাম, যেই গ্রামটার নাম হলো গুটমা, 3টা যুবক টাঙ্কির ভিতরে পড়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই খবরটা সোশ্যাল মিডিয়া ভাইরাল, আপনারা শুনছেন নি? শুনছেন আপনারা? কথা বলা, আমার কথা বুঝেন না? 3টা ছেলে টাঙ্কির ভিতরে মারা গেছে। ওরা যদি জানতো ওখানে মারা যাবে, ওরা কি এখানে যাইতো? কথা কোনা করে? আচ্ছা বলেন তো, আজকে আমরা যারা এই হারুনপুরের সভা বন্ধুবর মাওলানা পীরে তরিকত শাহ সুফি সৈয়দ এম এ শরীফ জালালী সাহেব এত সুন্দর একটা আয়োজন করেছে, আমার ভাইয়েরা, উনি এই আয়োজনটা করাতে কি শুধু কি ওনার আব্বা আম্মার জন্য দোয়া হবে, নাকি গোটা এলাকার জন্য? কথা বলেন, কথা বলে দেখেন। উনার সহবতে কত পীর মাসে, কত উলামায়ে কেরাম। আমি খাদিমুল ইসলাম আল হাসানি 2005 সালে একবার এসেছিলাম, তারপরে এখন থেকে 3 বছর যাবত আমি রানিং আসতেছি। সকলে পড়ুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। তো আজকে নতুন একজন মুখ এসেছে, যিনি আল্লামা শাহ সুফি শেখ ইব্রাহিম সাহেব কিবলা, যিনাকে আপনারা কোনোদিন দেখেছেন? কথা কোনা করে দেখেছেন? আমার ভাইরা, বন্ধুবার মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী ডলমন্ডলী সাহেব আমার পরে আলোচনা নিয়ে আসছেন। দুঃখিতজনক, আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে, সেটা বাজান, এটা কলানোয়াপাড়া। ও বন্ধুরা, এই জন্য আমি সময় বেশি দিতে পারবো না, তাই আপনাদের কাছে কয়েকটি কথা বলে যাব। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে আজরাইল আপনি আমার কাছে আসতে পারে কি পারে না? একটু জোরে বলেন। এই কিছুদিনের ভিতরে শাহজাদাপুরে ঝগড়া হয়েছে, মার্ডার, বেজুরা ঝগড়া হয়েছে, মানুষ মার্ডার হয়ে গেছে। এই বিজয়নগরে বাড়িতে খবর দিয়ে নিয়ে যুবক খুন করা হয়েছে। ঈদের আগে বাজান রে, মালয়েশিয়ার জমিনে একটা করুণ কাহিনী ঘটনা ঘটল। মালয়েশিয়া বুধবারই ছিল, ইফতারপুরের একটি পরিবারের 3টা লোক মারা গেছে। এ বন্ধুরে, ওরা তো জানে না একই মায়ের 2টা সন্তান, বোন জামাই, গাড়ির ড্রাইভার, এমনি ভাবে 4 জন লোক মারা গেল। জাপানটা খুলে বলুন মৃত্যু দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। তাহলে আমরা যারা ঘরে বসে আছি, বাড়িতে বসে আছি, দোকানে বসে আছি, তাদের কাছে আজরাইল আসবে কি আসবে না? আমার ভাইরা, এই হারুনপুরের দরবারে এমন একটা স্লোগান দেওয়া হয়, এমন একটা মেসেজ দেওয়া হয়, ওই মেসেজটা সাপ বাড়ির গেটে, দরগা গেটে দেওয়া হয় না। কত মানুষ দরগা গেটে বসে আছে, বাগাসরার বাজারে বসে আছে, কালকাপুরের দোকানে বসে বসে চা স্টলে আড্ডায় চা খাচ্ছে। ও আমার ভাইরা, ওই বন্ধুদের কাছে আমি জানতে চাই, যারা চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, ওদের কাছে আজরাইল আসবে কি আসবে না? কথা বলেন, একটু জোরে বলেন। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বাড়ি করলেন, ঘর করলেন, ব্যবসা বাণিজ্য দোকানপাট করলেন, এগুলো হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আমার ভাইরা, আমি এখানে আপনি মাধবপুর থেকে এখানে আসলাম। ও বন্ধুরা, কেন এসেছি? এ বন্ধুরা আমার ওনার দাওয়াত দিয়েছে এসেছি। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই আশাটা কিসের আশা? আমার আল্লাহ কয়, বান্দারে, তোমরা যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহর দর্শন পেতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আমি আল্লাহর দিদার পেতে চাও, তোমরা ওসিলা তালাশ করো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে কোন। তাহলে ওসিলা লাগবে নি? কথা কোনা করে। এখন যারা আপনারা যদি না আসতেন, আপনাদের কি কি জরিমানা করা হইলো? আপনারা আইলেন না কেন?
আর যারা আসছেন এরা কি জরিমানা করা হবে? কিন্তু ওদের ভাগ্যটা খুবই খারাপ যে ওরা এত বড় একটা নেক আমল পাওয়ার পরেও ওই আমলে অংশগ্রহণ করতে পারে নাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবার ভাইরা সূরাতুল বাকারা বন্ধুরে অসংখ্য আয়াত থেকে আমি ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আর আস্তে বলুন আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আমার ভাইরা এই কোরআন এমন একটা কোরআন, আমার আল্লাহ এমন একটা গ্রন্থ তৈরি করেছে, যেই কোন একটা বই লেখা হয়, উপন্যাস লেখা হয়, কোন ইসলামিক কিতাব লেখা হয়, ইসলামী লেখকরা লেখার শেষে বাজান একটা পাতার মধ্যে তার ভুল ত্রুটি কমা চায় যে আমার বইটা লিখতে যে রাইটার করতে যে আমার অনেক ভুল হয়েছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজে কোনো ক্ষমা করে দেন। কথা বলেন, কয় কি কয় না? বলে কি বলে না? আমার আল্লাহ এমন একজন আল্লাহ গো, যে আল্লাহ এমন একটা কিতাব বানিয়েছে, জালিকাল কিতাব। আমার আল্লাহ কিতাবের শেষে বলে নাই, শুরুতে বলেছে জালিকাল কিতাব, যেই কিতাবের কোনো সন্দেহ নাই, যেই কিতাবের কোনো সন্দেহ নাই। ঘোষণা কার? একটু জোরে বলেন। বন্ধুরা বাবারা, এই কোরআনের এত দাম হইতো না যদি আমার আল্লাহ আমার নবীরে না বানাইতো। কথা কোন ঠিক কিনা? এই সবে কদরের এত ইজ্জত বাড়তো না যদি আমার আল্লাহ এই রাত্রিতে কোরআন না বানাইতো, কোরআন নাজিল না করতো। কথা বলুন ঠিক কিনা? ওই কোরআন এমন একটা বাণী, আমার আল্লাহ বলেন আরে আমার আদম দাদ, এ আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ এমন একটা কোরআন বানিয়েছি যে এই কোরআনের কোনো সন্দেহ নাই। যদি কিঞ্চিত পরিমাণ কেউ সন্দেহ করে, নিঃসন্দেহে সে কাফের, সে ঈমান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআন কার বাণী? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়ার মায়া চলে যাব। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনি আমার মরণ লাগবে কি লাগবে না? যারা বাড়িতে রয়েছে এরা মরতো না? কথা কোন করে? যারা বাড়িতে রয়েছে ওদের কাছে আজরাইল আসবে না? একটু মহব্বতে বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়ার মায়া ছেড়ে যাব, চলে যাব আমরা, আসবো না কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব। আরে বলে না, এ দুনিয়া ছেড়ে বড়ই পাতা গরম জলে শেষ গোসল করায়া, জানাজা পড়ায়া দিব সকলে মিলে। ঠিক কিনা? কথা বলেন, আরে আওয়াজ দেন ঠিক কিনা? বড়ই পাতা গরম জলে গোসল দিবে কি দিবে না? একটু জোরে বলেন। বন্ধুরা রে আমার, এই হারুনপুরের বাবারা, কার মায়া তুমি ঘরে বসে রইলা? কার জন্য তুমি দোকানে বসে রইলা? বাবারে, কিছুদিন ধরে একটু তাপমাত্রা গরমের বেড়ে গেছে, কোন মানুষ পানিতে লাফ দিয়া পড়ে, গিয়া দেখে পানিও গরম। কত মানুষ টিউবওয়েলে যায়, যায় দেখে টিউবওয়েলের পানিও গরম। কত মানুষ ঘরের ভিতরে ফ্যান চালায়, যায় দেখে ফ্যানের বাতাসও গরম। একজন লোকে ফেসবুকে লেখছে, ফেসবুকটার মধ্যে কি লেখছে জানুননি? কই শীতকালে দেখা যায় প্রচন্ড শীত হইলে বস্তু বিতরণ করে, করে না? কম্বল, খেতা বা সুইটার বিতরণ করে না শীত বস্ত্র। ওই লোকে লিখতেছে
কত নেতা দেখলাম শীতকালে শীতের বস্তু বাজান বিতরণ করে, কিন্তু গরমকালে কি কোনো কিছু দেওয়ার সাহায্য আসেনি? মানুষ কেমন দেখছেন নি? হ্যাঁ, এত আজাইরা মানুষ, এই মিডিয়াটা বাইরিয়া এর সেটা আজাইরা মন আর কোনো কিছু নাই। কথা কোন ঠিক? আমার ভাইরা, এই প্রচন্ড তাপ, একদিকে বাংলাদেশে তাপ, আরেকদিকে মালয়েশিয়া এত বড় প্লাবন হয়েছে। পৃথিবীর ইতিহাসে মালয়েশিয়ার জমিনে এত বড় প্লাবন হয় না। এত জোর তুফান হয়েছে, এত বৃষ্টি হয়েছে, বিমানবন্দরটা সহকারে পানির তলে। এ বন্ধুরে, এই বৃষ্টি সব কিছু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ কয় বান্দারে, যার মধ্যে আমি আল্লাহর তাকওয়া নাই, আমি আল্লাহর প্রতি যার মধ্যে বিশ্বাস নাই, ভয় নাই, তার জন্য রয়েছে বিপদ। আর যারা আমি আল্লাহকে বিশ্বাস করলো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা আমি আল্লাহর উপর সবুর ধৈর্য ধারণ করলাম, ধৈর্যের ফলটা অনেক মিষ্টি হয়। জবান খুলে বলা যাবে কি ঠিক কিনা? ধৈর্যের ফলটা তিতা না মিঠা হয়? খুবই মিষ্টি হয়, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না। দেখেন এত গরম, এই গরম আমার আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে গেলাম। কথা কোন ঠিক কিনা? ভুলে গেছি না? আহারে, বাজারের তরমুজের দাম বাইরে গেছে গা, আর পানি একটা খাইতেছে, লেবুর পানি, এগুলা খাই আরো রোগ বাড়াইতেছে। আফুরে খাইতেছে 10 টাকা গেলে, 20 টাকা গেলে, এই বরফ দিয়া বিক্রি করতেছে। হায় রে মানুষ, এভাবে খাইতেছে, কিন্তু মসজিদে আইসা আল্লাহরে ডাক দিতে রাজি না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, দীর্ঘ একটা মাস রমজানের তারাবির নামাজ পড়েছি, আশা পড়েছি, মুসল্লির অভাব নাই। রমজান চলে গেল, ওই মানুষগুলা কয়ে গেল, এরে মুসলমানের দল, নবীর উম্মত, তোমরা কি মরণের ভয় হয় না? কবরের ভয় হয় না? যেই মরণ কারো কাছে কবর দিয়ে আসবে না, টেলিফোন করে আসবে না। আজকে মাওলানা শরীফ জালালি এমন একটা ব্যাস, এমন একটা চলা, মানুষে তারে পাগল কয়, লোকে তারে পাগল কয়, কিন্তু সে কিসের পাগল? সে সব কিছু মিলিয়ে টার্গেট একটা, তার পাগলামিটা আল্লাহ পাওয়া। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এরে অরুণপুরের বাবারা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, লম্বা আলোচনা করব না, অল্প সময় বিদায় নিয়ে যাব। আমি আপনাদের উদ্দেশ্যে জানতে চাই, আমার ডান পাশে যিনি বসা, আপনার নাম কি? তাহের মিয়া, জনাব মোহাম্মদ আবু তাহের। উনি আমার মতো একদিন যুবক ছিল কি ছিল না? একটু জোরে বলেন। এখন কি উনি যুবক আছে? বুড়া বানাইছে কেডা? একটু জোরে কোন। বন্ধুরা বাবারা, আমার আল্লাহ কত সুন্দর করে আপনার বডিটাকে, আমার আল্লাহ কেমন কারিগর আপনার এই দেহটাকে বানাইল। এই মানব দেহটাকে আমার আল্লাহ বানাইয়া তার ভিতরে রূহ ঢুকাইয়া দিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ গো, যেই মানুষের কাছে বারবার যদি কোনো মানুষ যায়, ওই মানুষটা বিরক্ত বোধ করে, তার কাছে খারাপ লাগে, বারবারে কেন আসিস? আমার আল্লাহ কয়, বান্দা যখন আমার কাছে বারবারে আসে, আমি আল্লাহ সবচেয়ে বেশি আনন্দ পাই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আমার বাবা, এই জন্য আল্লাহর ওলিদের বাজার সহবতে চলে যাও আমার বাবা, বাবারা, বন্ধুরা রে আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের শান থাকবে, থাকতেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহদের শান থাকবে। কথা কোন ঠিক কিনা? থাকবে কি থাকবে না? কেউ কমাইতে পারবো? জুড়ে বলে আমার ভাইয়েরা। এই জন্য আমি অরুণপুরের বাবাদেরকে বলে যাই, এখনো যারা আসেন নাই, ভাবতেছেন আমরা যাব না, ঘরে বসে আছি। এ বন্ধুরে, তোমার একটা গরম,
কেমনে ঘরে বসে রইলা? এই প্রচন্ড গরম একবার কি মাওলারে ডাক দিবার মন চায় না? এই কনকনা প্যান্ডেলের নিচে কত সুন্দর বাতাস। আমার আল্লাহ যেই গরমটাকে থামানোর জন্য সুন্দর করে একটা বাতাসের ব্যবস্থা করেছে। এই হারুনপুরের মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে কই, আমার ভাই মাওলানা এখানে যিনি আছেন আব্দুল মালিক সাহেব, ওনার কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে আমি বাতাসটা দেখতেছি, বাতাসে প্যান্ডেলের বাতাসে চতুর্দিকে নড়াচড়া করতেছে। আমি যদি বলি ওই বাতাসটা আমাকে দেখাই দেন, আমারে ধরায়া দেন, কেউ দেখাইতে পারবো? কথা কোনা করে ধরাইতে পারবো? কথা কোনা করে? কিন্তু গাছের পাতা নড়তেছে, শরীরে বাতাস লাগতেছে, আমরা অনুভব করতেছি শরীরটা ঠান্ডা হচ্ছে। ভাইরা বাবারা বন্ধুরা, এই পৃথিবীটা আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে, একমাত্র আমার আল্লাহর নবীর উম্মতের নাজাতের জন্য। জবান খুলে বলা যাবে কে ঠিক কিনা? ওই নবীর উম্মতের এত দাম, আমার আল্লাহ কই বান্দারে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণাকার, আরো জোরে কোন, একটু জোরে কোন। তুমি মাটির আদমকে আবার সৃষ্টি করিলে, শ্রেষ্ঠ বলে তারে আবার ঘোষণা দিলে। ঘোষণা কার? কষ্ট হইতেছে আপনারা? শেষ করে দেবো। ঘোষণা কার? একটু জোরে বলেন। মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষই নিকৃষ্ট। ঘোষণা কার? আমার আল্লাহ আমি শ্রেষ্ঠ মানুষ বানাইলাম, নিকৃষ্ট ওই মানুষটা। একটা দল আছে সবুলকোর, সে মানুষের গীবত করে, সমালোচনা করে, করিম রহিমের বদনাম করে, রহিম করিমের বদনাম করে। কেউ শাস্ত্রলে বসে, কেউ দোকানে বসে, কেউ আড্ডায় বসে, এটাকে বলে সবুলকোর। আমার পায়রা, আমার আল্লাহ কয় দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ওই দলটা যারা মানুষের গীবত করে। জবান খুলে বলুন ঠিক কিনা? তুমি মাটির আদমকে সৃষ্টি করিলে, শ্রেষ্ঠ বলে তারে আবার ঘোষণা দিলে। আবার নূরের ফেরেশতা আদমকে করিতে সেজদা। সুবহানাল্লাহ কইনা? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নূরের ফেরেশতারে সেজদা করার কথা কে বলছে? আরো জোরে কোন। তাহলে আপনি আমার দাম বাড়াইছে কেডা? কার কারণে? নবী। তাহলে ওই নবীর উম্মত হইয়া যদি আমরা, এত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি আমরা সেই নিকৃষ্ট কাজগুলা করি, তাইলে কি আমরা নবীর উম্মতের মধ্যে আছি? আমার কথা বুঝেন না? আছি নাকি? নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও আমার ভাইরা, রমজান মাস চলে গেল, বহু মানুষ আছে ফেতরার টাকা দেয় নাই, কাফেরার টাকা দেয় নাই, আছে না নাই? 115 টাকা এগুলা দিছে না, বহু মানুষ আছে এগুলা কি দেয় নাই। কিন্তু বাজান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, ও বন্ধুরে, এ আমার ভাইরা, বলতেছিলাম এই আপনি একটা মাস রমজানের রোজা রাখছেন, আপনার দেখের যাকাত হইল রোজা, আর সম্পদের যাকাত, মালের যাকাত টাকা। আমার ভাইরা, আমরা দেখা গেল 115 টাকা মসজিদের ইমাম সাহেব বলেছে, মুয়াজ্জিন সাহেব বলেছে যে এই বছর তারাবির সরি রমজানের ফিতরার টাকা 115 টাকা, ওই টাকাগুলো আপনারা দিয়ে দিবেন। অনেকেই পরিশোধ করে নাই। এই আমার ভাইরা, তাদের ঘরে গিয়ে দেখেন 10,000 20,000 টাকা ডাক্তারের কাছে লাগতেছে রোজার পরে, কিন্তু সেই দিকে খবর নাই। আওয়াজ করে করে বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই, জীবনে বহু আলোচনা শুনলেন, ওয়াজ শুনলেন, কিন্তু একবার ভাবলেন না ওয়াজ শুনে নামাজ পড়তে হবে, এই খবর আমাদের এখনো আসে নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দীর্ঘক্ষণ ওয়াজে বসে থাকবো, মাগরিব থেকে দোয়া পর্যন্ত সম্ভব না। আছে না নাই? আছে না নাই? আছে না? দেখা যায় গরিব ফেলছা ইমাম সাহেব আজকে যেমন টাইমটা বাড়াই নিতেছই, আছে না নাই? কথা কোনা করে আমার ভাইরা খুব মনোযোগ সেদিকে খেয়াল রাখবেন। আমার
আমার বাইরে আজকে মাহফিল আসছেন হারুনপুরে 41তম সভা। 41 বছর আগে এই গ্রামের কত মানুষ এখানে বসে ওয়াজ শুনত, কত মাওলানা ছেড়ে এই মাওলানাদের আলোচনা শুনত। আজকে তারা কোথায় কবরে চলে গেছে, আমরাও চলে যেতে হবে, কিন্তু আমরা কি নিয়ে যাব? আজকে বাজান আপনারা শিল্পনগরী এলাকায় প্রজেক্টের মধ্যে জায়গা পড়েছে 10,000 টাকা শতক, এখন কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে। টাকা জায়গাগুলা বিক্রি করে সম্পদগুলা ব্যাংক ব্যালেন্স করলেন, কিন্তু বাজান রে আপনি হঠাৎ করে মারা গেলেন বাজান, কিন্তু আপনার কবরে একমাত্র 3.5 হাত, কবরটার মধ্যে সাদা মার্কিনের 3টা টুকরা কাপড় দেওয়া হবে। বাজান একটু আতর, বাজান আগরবাতি, সাধারণ কিছু দিয়ে আপনাকে কয়েকটা বাস দাড়ি দিয়া দাফন করা হবে, আর কিছু দেওয়া হবে না। আর আপনার ছেলে প্যাসি মোটরসাইকেল নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে। বাবার কবরে কি হচ্ছে কেউ জানে না, জবান খুলে বলুন জানে কে? কে জানে? কে জানে? আল্লাহ জানে। আমার মায়েরা, এই দেহের কি দাম আছে গো? প্রত্যেকদিন মাহফিল থেকে যখন বাড়িতে যায় কত মানুষের লাশ রাস্তায় পড়ে থাকে। পুলিশ আইসা সাদা কফিনে ঢুকাইয়া, ও বন্ধুরে, গত ঈদুল ফিতরের ঈদের দিন 19টা যুবক ডাক সেট বাজায়া, ডিজে গান বাজায়া নাচানাচির সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে 19টা যুবক মারা গেছে। দেখতে পাইলাম এক একটা যুবকের হাত নাই, পা নাই, মাথা নাই, চোখ নাই, তাদেরকে একটা একটা করে টাল দিয়ে তো উষা টাল হয়েছে, সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিছে। বায়ারারে আমার হারুনপুরের বাবারা, দামি কোনো গাড়িতে তার উঠানো হয় না, বেনে করে বাজান সদরে নিয়ে যাওয়া হচ্ছে। এ বন্ধুরে কি দাম আছে এই দেহে, কি দাম আছে আপনি আমার জীবনের? যদি বাজান রে ওই নবী কামলিওয়ালা আপনি আমার না হয়, জবান খুলে বলুন ঠিক কিনা? এ জীবনের কি দাম আছে যদি না জাহুলো ওয়া গো, ওই আমার মুর্শিদ নিল আমার মন কারে, ওই আমার জালালি নিল আমার মন কারে, কে মনে কারিল এই মন প্রেমে রি ডাক দিয়া গো, ওই আমার নবীজি নিল আমার মন কারিয়া। ও মুর্শিদ, ও আমার মন করলা গহরণ, কি রূপ দেখায়া, সেই রূপের ঝলকের সিদ্দিকি আমার কি যে গেল ওয়া গো, ওই আমার সিদ্দিকি নিল আমার মন কারিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিদ্দিকি সাহেবের আগমন, আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিকি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কষ্ট হইছে? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, বিদায় বলা চলে যাব। বন্ধু বড় অনুরোধ করেছে 5টা মিনিট একটু জিকির করার জন্য। কষ্ট হইব? আপনারা জিকির করবেননি? এখন তো মোটামুটি আল্লামা পীরে তরিকত আব্দুল কাদের দৌলতপুরি সাহেব আলোচনা করেছে, এখন তো